West Bengal Board result 2018 for class 12 on June 4. The board will release. বেটা আমি মাথা কাম কষ্ট করে তোর পড়াশোনা করাচ্ছি আজকে টিভিতে দেখার জন্য। হ্যাঁ, তোর সব বন্ধুরা পাস করেছে আর তুই ফেল করলি, আমাদের বংশের নামকে ডুবিয়ে দিলি। তোর বাপ তো আমরা কেউ বলে ফেল করলি, আজকে তুই ফেল করলি, আমাদের বংশের নামকে ডুবিয়ে মিশিয়ে দিলি। আজ থেকে তোর পড়াশোনা বন্ধ, কালকে থেকে টোটো চালাবি, কালকে থেকে টোটো চালাবি। হে গাইস, হোয়াটস আপ, ইটস মি খিলিবাস শিরো এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো এক্সাম রেজাল্ট নিয়ে। রেজাল্টের কথা শুনলে সব স্টুডেন্টদের দেবে সিনেমার মতো পরান যায় জ্বলিয়ারে। পৃথিবীর সব টেনশন একদিকে আর এই এক্সাম রেজাল্টের টেনশন আরেক দিকে। এই টেনশনে ছাত্রছাত্রীদের খাওয়া দাওয়া, ঘুম, এমনকি পটিও বন্ধ হয়ে যায়। তো আর বেশি ভাট না বকে লেজ বেগুন। কথায় বলে মানুষের সুখ বেশি দিন টেকে না, তাই এক্সাম দেওয়ার পর সুখের জীবনে ব্যাঘাত ঘটাতে রেজাল্টের আবির্ভাব। যেসব স্টুডেন্টরা ঠাকুর দেবতায় বিশ্বাস করে না, রেজাল্টের কথা শুনলে তারাও উপোস করে ঠাকুর দেবতার কাছে মানত করে পাশ করানোর জন্য। হে মা সরস্বতী, প্লিজ এবারের মতো তুমি আমাকে পাস করিয়ে দাও প্লিজ। এবার থেকে রোজ তোমার পুজো করব, আর কোনোদিন তোমার কাছে কিছু চাইবো না মা। এবার থেকে রোজ আমি পড়াশোনা করবো, প্লিজ তুমি এবারের মতো আমাকে পাস করিয়ে দাও প্লিজ মা, প্লিজ। হে বাবা ভোলেনাথ, তোমার কাছে আমি কোনোদিন কোনো কিচ্ছু চাইনি, তবে আজ একটা জিনিস চাইছি, প্লিজ এবারের মতো আমাকে পাস করিয়ে আমার জীবন বাঁচিয়ে দাও তুমি। এবার পাস করে গেলে আমি 1000 টাকার বাবা তোমার পায়ে অর্পণ করব বাবা। প্লিজ তুমি বাবা আমায় পাস করিয়ে দাও, প্লিজ পাস করিয়ে আমাকে বাঁচিয়ে দাও বাবা, প্লিজ। হে ভগবান, প্লিজ প্লিজ এবার যেন পাস করে যাই, প্লিজ প্লিজ ভগবান। এবার আমার পরীক্ষা খুব খারাপ হয়েছে ভগবান, প্লিজ যেন পাস করে যাই। পাস না করলে আমি সবাইকে মুখ দেখাবো কি করে ভগবান, প্লিজ যেন এবার পাস করে যাই। আমি তোমার নামে 500 টাকার বাতাসা ও নুকুলদানা দেবো ভগবান, প্লিজ প্লিজ যেন এবার পাস করে যাই। রেজাল্টের টেনশন এমন এক টেনশন যার হাত থেকে ভালো খারাপ কোনো স্টুডেন্টই রেহাই পায় না। খারাপ স্টুডেন্টরা এবার পাস করবে কিনা সেই টেনশনে থাকে, আর ভালো স্টুডেন্টরা এবার টপ করতে পারবে কিনা বা 90% প্লাস নাম্বার পাবে কিনা এই টেনশনে তারা মরে। তবে রেজাল্টের দিন স্টুডেন্টের থেকে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এদের টেনশন আরও বেশি থাকে, বিশেষ করে পাড়ার কাকু কাকিমাদের। তুমি যতই ভালো রেজাল্ট করো না কেন, এদের মন কিছুতেই ভরবে না। কি বাবা, রেজাল্টের কি খবর? হ্যাঁ কাকু, রেজাল্ট খুব ভালো হয়েছে, 70% নাম্বার পেয়েছি। কি 70%? এই নাম্বার দিয়ে কি হবে বাবা? এই নাম্বার দিয়ে কিচ্ছু হবে না, কোথাও চান্স পাবে না তুমি। আমার ছেলেই তো 80% নাম্বার পেয়েছিল, তাতেই তুমি 70% নিয়ে এত লাফালাফি করছো। 80% নাম্বার পেয়েও তো সে এখন বসে বসে ছিঁড়ছে। কি বাবা, কিছু বললে? কই না তো কাকু, কিছু বলিনি তো। আচ্ছা বাবা, তো আরো ভালো করে পড়াশোনা করো, এই নাম্বার দিয়ে কিন্তু কিচ্ছু হবে না। আমার ছেলেকে দেখো কত ভালো পড়াশোনা করে, ওকে দেখে কিছু শেখো বাবা। হ্যাঁ কাকু, হ্যাঁ। আচ্ছা বাবা, ভালো করে পড়াশোনা করো, আমি চলি। যারা পাস করে যায় তারা তো কোনো রকমে বেঁচে যায়, কিন্তু যারা ফেল করে তাদেরকে পাড়া প্রতিবেশীরা পাপী ঘোষণা করে দেয়। এই পাড়া প্রতিবেশীরা এদের কথা শুনিয়ে শুনিয়ে জীবন অতিষ্ঠ করে তোলে। কি বাবা, রেজাল্টের কি খবর? আমি ফেল করেছি কাকু। কি বাবা, ফেল করেছো? কি আর বলবো তোমাদের বাবা, তোমাদের দ্বারা কিচ্ছু হবে না। সারাদিন ওই তো মোবাইল নিয়ে খুটুর খুটুর ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইন্টারনেট এই ছবি তো করে বেড়াও, পড়াশোনা কখন করবে? আর স্কুল টিউশন এইসব বাদ দিয়ে তো ঘুরিয়ে বেড়াও। তোমাদের দ্বারা পড়াশোনা হবে না। পড়াশোনা তো আমাদের আমলেই ছিল, এখন আর কি বলবো বাবা, গেছে। আজকালকার ছেলে মেয়েগুলো সব গোল্লায় গেছে। তোমাদের দ্বারা পড়াশোনা কিছু হবে না। ওই হবে তোমাদের 2 দিন পর রাস্তায় রাস্তায় টোটো নিয়ে ঘুরে বেড়াতে হবে তোমাদের। গেছে, আজকালকার ছেলেমেয়েগুলো সব গেছে, গোল্লায় গেছে এগুলো। পাড়া প্রতিবেশীদের মুখে অমুকের ছেলে বা মেয়ে ভালো রেজাল্ট করেছে এই কথাটা শোনার থেকেও অমুকের ছেলে বা মেয়ে খারাপ রেজাল্ট করেছে এই কথাটা বেশি শোনা যায়।
অমুকের ছেলের বা মেয়ের জন্য এদের দরদ যেন একবারে উথলে ওঠে। কথায় বলে না, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। নিজেদের ছেলে মেয়ে যদি 10-12 ফেল করে তাতেও এদের কোনো চিন্তা ভাবনা থাকে না, কিন্তু অমুকের ছেলে বা মেয়ে যদি খারাপ রেজাল্ট করে বা ফেল করে তাহলে দায়িত্ব সহকারে সেই কথাটা সব পাড়া প্রতিবেশীদের শুনিয়ে বেড়াবে। তারপর পাড়ায় কিছু মহাপণ্ডিত দাদা দিদি থাকে যারা তোমাদের ফ্রিতে জ্ঞান দিয়ে যাবে। আমাদের সময় সিলেবাস কত কঠিন ছিল জানিস? আমরা 3 রাত জেগে পড়াশোনা করে ভালো রেজাল্ট করেছি, আর তোরা এত সোজা সিলেবাস তাও এত খারাপ রেজাল্ট। ছি, এই রেজাল্ট দিয়ে কি হবে তোর? এই রেজাল্ট দিয়ে কি করবি? তুই তো সায়েন্সও নিতে পারবি না। এখনও সময় আছে, ভালো করে পড়াশোনা কর। মাধ্যমিকটা যা হয়েছে হয়েছে, এইচএসটা ভালো করে দে। এইচএসটা যদি ভালো করে করতে না পারিস না, তাহলে কোনো কলেজেই তুই অনার্স পাবি না, এটা মাথায় রাখিস। এখন থেকে ভালো করে পড়াশোনা শুরু করে দে। এইসব মহাপণ্ডিত দাদা দিদিরা তাদের নিজেদের সময় কত যে জল ঘোলা করেছে সেটা শুধু তারাই জানে। কথায় বলে বাঙালিরা ফ্রিতে কোনো জিনিস ছাড়ে না, তো ফ্রিতে জ্ঞান দেওয়া যাচ্ছে, এটা কি আর হাতছাড়া করা যায়? আবার যেসব স্টুডেন্টদের বাবা মা হিটলারের মতো হুডমেজাজি হয়, সেই সব স্টুডেন্টদের দুঃখের শেষ নেই ভাই। এই সব স্টুডেন্টদের শুধু একটাই চিন্তা, খারাপ রেজাল্ট করলে বা ফেল করলে আমাকে বাড়ির থেকে বের করে দেবে। এই চিন্তায় এদের রাতের ঘুম উড়ে যায়, আর এই চিন্তার কারণে এই সব স্টুডেন্টদের রেজাল্ট খারাপই হয়। আর এই কারণের জন্য এই টাইপের বাবা মাদের ছেলেদের রেজাল্ট খারাপই হয়। ছেলে মেয়েদের এত টেনশন আর এত প্রেশার দিলে কি করে রেজাল্ট ভালো হবে ভাই? আর এই কারণের জন্য স্টুডেন্টদের সুইসাইডের হার দিন দিন বেড়েই চলেছে। তবে রেজাল্টের পর সেই সব স্টুডেন্টরাই সব থেকে বেশি হ্যাপি হয় যারা খারাপ পরীক্ষা দিয়েও পাশ করে গেছে, আর সেই সব স্টুডেন্টরাই সব থেকে বেশি দুঃখ পায় যারা কয়েক নাম্বারের জন্য 90% মিস করে গেছে। এই সব স্টুডেন্টরা জীবনে কোনো দিন সুখী হবে না ভাই। তো যাই হোক, অনেক তো খিল্লি হলো, এবার একটু ফ্রিতে জ্ঞান দেই। যারা যারা এবার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তাদের রেজাল্ট যাই হোক না কেন দুঃখ পেও না, যেটাই পাও সেটা নিয়ে সুখী থাকো, হ্যাপি হও। সব থেকে বড় কথা হলো নিজের প্রতি ভরসা রাখো, পাস্টকে ভুলে যাও, ফিউচার নিয়ে ভাবো, আরও বেশি খাটো, সফল তুমি হবেই, কেউ আটকাতে পারবে না। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে। আর হ্যাঁ, ইউ ডিকশনারি অ্যাপ ডাউনলোড করতে ভুলো না, যে অ্যাপের সাহায্যে তোমরা যে কোনো ইংলিশ ওয়ার্ডকে শুধু স্ক্যান করে, কষ্ট করে টাইপ করতে হবে না, স্ক্যান করে তার বাংলা মিনিং বের করতে পারবে। তো এক্ষুনি ডাউনলোড করো ইউ ডিকশনারি অ্যাপ। ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে অ্যান্ড কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে দেওয়া আছে, তো যাও এক্ষুনি গিয়ে ডাউনলোড করো। আর হ্যাঁ, আমাকে ফেসবুক অথবা ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, তোমার সব ভালো থেকে আসুন। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't